بسم الله الرحمن الرحيم أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون قال رسول الله صلى الله عليه وسلم لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها أو كما قال عليه الصلاة والسلام পশ্চিম নাটেশ্বর বাইতুস সালাম জামে মসজিদ ও সৃষ্টির সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজ 4 এপ্রিল 2025 এক বিশাল ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুদী, পর্দার আড়ালে আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা এক মাস রমজানের রোজা রেখে আমাদেরকে আরেকটা দিনই কাজে এসে বসে ওয়াজ শোনার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। যারা ওয়াজ শুনতে আসছেন তাদেরও হায়াত চলে যাচ্ছে, কি বলেন? আর যারা চা দোকানে বসে আবুল বিড়ি আর লাল চাল গরম দুধ চা টানতেছেন ওদেরও হায়াত কি যাচ্ছে। যারা একটু অগ্রসর হইয়া আবুল বিড়ি চা তো না বিড়ি টানতেছে অথবা গাঁজা খাইতেছে অথবা এমনি কি বৈশাখাত করতেছে তাদের হায়াতও কি যাচ্ছে, যাচ্ছে কি না? তো যাওয়া যাওয়া এক যাওয়া না, যাওয়া যাওয়া কি না এক যাওয়া না। একটা হলো বন্ধুর কাছে বন্ধুর যাওয়া, আর একটা হলো হাকিম সাহেবের কাছে আসামি যাওয়া। দু যাওয়াকে এক হয়েছে? তাহলে যারা মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ছেন, আবার আল্লাহরই দ্বীনি নেসবতে কোরআনের মহাব্বতে আবার আল্লাহরই দ্বীনি মজলিসে বসছেন, তাহলে বোঝা যায় এদের হায়াত আর যারা আড্ডাবাজি করতেছেন চা দোকানে বসা ওদের হায়াত কখনো এক হবে না। হবে নাকি? কেমন বেশ কম? আল্লাহ ছাড়া জিবরিলও জানে না কেমন বেশ কম। সুবহানাল্লাহ। আপনাদের হায়াত যে কিভাবে যাচ্ছে, আর যারা আড্ডাবাজি করতেছে বিনা কারণে, কোনো কাজ নেই, এমনিতে আড্ডা দিতেছে, এদের হায়াতও যাচ্ছে। কিন্তু বেশ কম কি আল্লাহ ছাড়া জিবরিলও কি জানে না। তো বলতেছিলাম রমজান মাস আমাদের থেকে গত হয়েছে। সাহাবায়ে কেরাম রমজান মাস যখন বিদায় হয়ে যায় 6 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম রমজানের রোজাগুলো কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। বলতেন, আল্লাহ আমি যে রোজাগুলো রাখছি আমার রোজাগুলো আপনি কবুল করে নিন, বলেন আমিন। আমরা যারা এখানে আছি আমরাও বলি, পর্দার আড়ালে যে মা বোনরা আছেন তারাও বলি, আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করে নেন। শুনতেছেন? যারা প্যান্ডেলে আছেন তারা একটু মনোযোগ দিই। মনোযোগ না দিলে কি হবে জানেননি? সময় নষ্ট হবে। তাহলে ওই চা দোকানে বসে আড্ডা দিতেছে আর আমার একই কি অবস্থা। মনোযোগ দিই। সাহাবায়ে কেরাম কি করতেন? দোয়া করতেন, আল্লাহ আমার রোজাগুলো কি কবুল করে নিন। আবার বাকি 6 মাস দোয়া করতেন, আল্লাহ সামনে আমার রমজান মাস আমার হায়াতে দান করেন। সুবহানাল্লাহ, বলেন আমিন। আল্লাহ আমাদের হায়াতে আরো বেশি বেশি রমজান দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের রোজাও রাখলো আবার শাওয়ালের 6টা রোজাও রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, এই ব্যক্তি মনে হয় যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। যে কোনো নেকি করলে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য বলছেন 1 এ 10, একে কত? রমজানের বাইরে, আর রমজানে 1 এ 70। তাহলে 1 এ 10 যদি হয় তো 30 রোজাতে 10 30 কত? 300। আর 6 রোজা রাখলে 6 10 এ 60, 360। তাহলে আরবি হিসেবে 360 দিনে কি হয়? বছর হয়। কথা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যারা 6 রোজা রাখবে ওদের জন্য পুরো বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। যুবকেরাও রাখবে, নারীরাও রাখবে, পুরুষেরাও রাখবে ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ। কেমনে রাখবেন? বৃহস্পতিবার সোমবার খুঁজে খুঁজে রাখবেন।
প্রথম সপ্তাহ তো আপনাদের দাওয়াত আছে, বেড়াতে যাবেন, বিয়েতে যাবেন, এটা আল্লাহ জানে নাকি? জানেন আল্লাহ? দাওয়াত খেতে যাবেন, বিয়েতে যাবেন, বিয়ে শাদী আছে, এই জন্য প্রথম সপ্তাহ না রাখলেও চলবে। হ্যাঁ, একসাথে আল্লাহ বলেন না যে রোজা শেষ করি আবার টানা 6 দিন কি রোজা রাখো শাওয়াল, এটা বলছে কেন? বলে নাই। আল্লাহ তো আমাদের খালেক, আল্লাহ আমাদের কি? আল্লাহ ভালো করে জানে যে পাগলাগুলা রোজার পরে, ঈদের পরে বেড়াইতে যাবে। তো মেহমান যদি বেড়াইতে যায় কি রোজা রাখে যায় নাকি রোজা না রেখে যায়? না রেখে যায়। এই জন্য আল্লাহ তাআলা একথা বলেন নাই এই তুই রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে 6 দিন রোজা রাখবি, একথা বলেন নাই। পুরা মাসে যখন তোর সুযোগ হয় তখন। সুবহানাল্লাহ। আর সোমবার আর বৃহস্পতিবার যদি রোজা রাখেন তাহলে আরেকটা সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সোমবারও নফল রোজা রাখতাম, বৃহস্পতিবারও নফল রোজা রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আপনি সোমবারে কেন নফল রোজা রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সোমবারে এই জন্য নফল রোজা রাখতাম যে সোমবারে আমি দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। তো বৃহস্পতিবারে কেন নফল রোজা রাখেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃহস্পতিবার আমি নফল রোজা এর জন্য রাখি যে আল্লাহ তাআলা বান্দাদের নেকিগুলো, আমলনামাগুলো আল্লাহর কাছে বৃহস্পতিবারে সূর্য ডুবার আগে আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তা আমি চাই আমার নেকিগুলো রমজানের রোজার সাথে পৌঁছে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বৃহস্পতিবার আর সোমবারের নফল রোজাগুলো রাখার তৌফিক দান করেন।